আজকে আবার এমডাব্লিউ বাংলা অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ক্লাস 10 এর কিছু উপপাদ্য, যেটা সেকেন্ড ইউনিট টেস্টে জন্য খুব ইম্পর্টেন্ট। উপপাদ্যগুলি হলো, দেখো কোয়েশ্চেন নম্বর 1, প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কোয়েশ্চেন নম্বর 1। কোয়েশ্চেন নম্বর 2 হলো, প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এই উপপাদ্যগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। কোয়েশ্চেন নম্বর 1 41 নম্বর উপপাদ্য, যেটা পেজ নম্বর হচ্ছে 211। আর কোয়েশ্চেন নম্বর 2 উপপাদ্য নম্বর 48, যার পেজ নম্বর হচ্ছে কত 255। এখানে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। এই কোয়েশ্চেন দুটোর মধ্যে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই আসবে, দুটো কোয়েশ্চেনই আসতে পারে অথবা যে কোনো একটা কোয়েশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? তো প্রমাণগুলো আমরা করছি না, এই উপপাদ্য দুটো দেখে রাখো, বই থেকে প্রমাণগুলো করে নেবে। যদি উপপাদ্যের প্রমাণ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর কিছু প্রয়োগ আমরা নিয়ে এসেছি। প্রয়োগগুলো হলো, দেখো কোয়েশ্চেন নম্বর 1-এ অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে তোমার বৃত্তের দুটি স্পর্শক টানি, যার বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করি যে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা পেজ নম্বর 213-তে পেয়ে যাবে, প্রয়োগ নম্বর 12। পেজ নম্বর 213, প্রয়োগ নম্বর 12। কোশ্চেন নম্বর 2, ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। কোশ্চেন নম্বর 3, এবিসি এর অন্তর্বৃত্ত এবি বিসি ও সিএ বাহুকে যথাক্রমে ডি ই ও এফ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করি যে এবি প্লাস বিসি বিই প্লাস সিএফ ইকুয়াল টু কত এ প্লাস সিই প্লাস বিডি ইকুয়াল টু কত এবিসি এর অর্ধপরিসীমা। এটা পেজ নম্বর 217-তে প্রয়োগ নম্বর 15-তে রয়েছে, কিন্তু এর প্রমাণটা নেই। প্রমাণটা আমরা একটু পরে করতেছি, আগে কোশ্চেন নাম্বারগুলো দেখে এলো। কোশ্চেন 4-এ কি আছে দেখো, এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করো যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করো যা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু এফজি। কোশ্চেন নম্বর 4, একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। এই প্রয়োগটা প্রমাণ করা রয়েছে তোমাদের বইয়ে, যেটার পেজ নম্বর হচ্ছে 252, প্রয়োগ নম্বর 18। কোশ্চেন নম্বর 6, একটি বৃত্ত অঙ্কন করো যার ব্যাস এবি ও কেন্দ্র ও বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো যে পিবি স্কয়ার ইকুয়াল টু এবি
ইন্টু বিএন। এই প্রমাণটাও বইয়ে করে দেওয়া আছে। দেখো যা পেজ নম্বর হচ্ছে 257, প্রয়োগ নম্বর 24। কোশ্চেন নম্বর 7, এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এক্সারসাইজে রয়েছে পেজ নম্বর 259 পেজে 5-এর দাগে। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এই প্রমাণটা তোমাদের করে দেওয়া নেই, এই প্রমাণটা আমরা করব। আর এই প্রমাণটা করে দেওয়া নেই, এটাই এই দুটো প্রমাণ আমরা করব। আর বাকিগুলোর পেজ নাম্বার এবং প্রয়োগ নম্বর উল্লেখ করে দেওয়া আছে বই থেকে, তোমরা প্রমাণগুলো অবশ্যই দেখবে। এই প্রয়োগগুলোর মধ্যে অবশ্যই মানে আসবে। অনেকগুলো প্রয়োগ থাকে, অনেকগুলো বইয়ে প্রয়োগ রয়েছে, তাদের মধ্যে এই আমরা 7টা কোশ্চেন তুলেছি। 7টা কোশ্চেনের মধ্যে এই প্রয়োগগুলো অবশ্যই আসবে, যেগুলো তোমরা দেখে যাবে আর পরীক্ষাতে লেখার চেষ্টা করবে। আর তোমার উপপাদ্যগুলো 41 নম্বর উপপাদ্য আর 48 নম্বর উপপাদ্য খুব ইম্পর্টেন্ট সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশনের জন্য। অবশ্যই দুটোর মধ্যে দুটো কোশ্চেনই আসতে পারে, অথবা যে কোনো একটা কোশ্চেন অবশ্যই আসবে, এগুলো অবশ্যই দেখবে। এখন আমরা কোশ্চেন নম্বর 3 অর্থাৎ প্রয়োগের যে কোশ্চেন 3 ছিল সেই কোশ্চেন নম্বর 3 প্রমাণ করব আমরা। কোশ্চেন নম্বর 3 জন্য একটা ছবি অঙ্কন করতে হবে। এখানে বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত এবি, বিসি ও সিএ বাহুকে যথাক্রমে ডিই ও এফ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কেন্দ্রগত এটা হচ্ছে তোমার ও কেন্দ্র আমরা নেব, এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, তাই তো। যথাক্রমে স্পর্শ কোথায় করেছে না ডিই এফ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে তোমার কি না এবি বি এবি প্লাস বি প্লাস সিএফ, এটা ডি হবে, এডিটা এটা হচ্ছে ডি হবে, এটা হচ্ছে এডি, এডি প্লাস বি প্লাস সিএফ ইকাল টু কত না এফ প্লাস সি প্লাস বিডি ইকাল টু ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা। এই প্রমাণটা তোমাদের করে দেওয়া নেই বইয়ে, প্রয়োগ 15-তে রয়েছে পেজ নম্বর 217। এই প্রমাণটা আমরা করব। ওকে, চলো আমরা প্রমাণটার দিকে এগোই। সেই জন্য এদেরকে কি লিখতে হবে, যেরকম আমরা উপপাদ্য লিখি সেই হিসাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমত আমরা কি লিখবো, প্রদত্ত যেভাবে লেখা হয়, প্রদত্ত। প্রদত্ত কি আছে না প্রদত্ততে আমরা কি লিখবো না অকেন্দ্রীয় বৃত্তটি, অকেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত, যা ত্রিভুজের এবি, বিসি এবং সিএ বাহুকে যথাক্রমে ডি, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে স্পর্শ করেছে। ওকে, পদার্থ গেল। প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে কি আগে এখানে বলেই দেওয়া ছিল যে এডি প্লাস বি প্লাস সিএফ ইকাল টু কি না এফ প্লাস সিই প্লাস বিডি ইকাল টু ত্রিভুজ এবিসি এর অর্ধেক পরিসীমা এটা প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণের দিকে এগোই। প্রমাণটা কি আছে আমরা এবার প্রমাণ করি। তাহলে এখানে বলছে অকেন্দ্রবৃত্তের, এখানে যেহেতু বলা ছিল অকেন্দ্রবৃত্তের ডি ও এফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। দেখো তোমার হচ্ছে কি না অকেন্দ্রবৃত্তের ডি আর কি এফ বিন্দু, এটা কি আছে স্পর্শক হয়েছে এ বিটা, তাহলে ডি তে স্পর্শ করছে আর এসিটা এফ তে স্পর্শ করেছে। এই যে তোমার হচ্ছে কত অকেন্দ্রবৃত্তের ডি ও এফ বিন্দুতে ডি আর এফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে স্পর্শক দ্বয় কোথায় মানে ছেদ করেছে না পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। ওইটা আমরা লিখি অকেন্দ্রীয় বৃত্তের ডি ও এফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে এই যে স্পর্শকটা টানা হলো এইটা আর এটা, এই অঙ্কিত স্পর্শক পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। অঙ্কিত স্পর্শক না স্পর্শক দ্বয় পরস্পর পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। অকেন্দ্রবৃত্তের ডি ও এফ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো তাহলে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তোমার হচ্ছে সেম হবে, কারণ 41 নম্বর উপপাদ্য তো সেটাই বলেছিল, তাই না? 41 নম্বর উপপাদ্য সেই হিসাবে বলেছিল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয়, তাই না? তাহলে এই যে স্পর্শক দুটোর দৈর্ঘ্য কি হবে পরস্পর সমান হবে। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, অতএব তাহলে এ এফ ইকাল টু কত হবে না এডি, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স পরস্পর সমান হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর দাগ দিই। একই রকম ভাবে তাহলে এক্ষেত্রে দেখো বিই আর বিডি এরও ডিস্টেন্স, কারণ এ তো স্পর্শক ডি আর, এখানে যদি ডি আর ই যদি ধরি তাহলে ডি বিন্দুতে স্পর্শক আর ই বিন্দুতে স্পর্শক পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ক্ষেত্রেও তোমার এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখবো কি একইভাবে বিডি ইকাল টু কত বি সমান হবে, এটা 2 নম্বর দেবো। একই রকম ভাবে আমরা সি আর কি হচ্ছে সিএফ এদের দূরত্ব সমান হবে। এখন আমরা কি করব এই 3 থেকে 1 2 3 কে আমরা যোগ করে দেবো,
ঠিক আছে, উভয় পাশের মানগুলোকে আমরা যোগ করবো। তাহলে 1 2 3 থেকে পাই। তাহলে আমরা কি করব, এখন যেগুলোকে আমরা লিখি এ এফ প্লাস বি ডি প্লাস সি এফ, এই সি, এগুলো বাম দিকের গুলো বাম দিকে যোগ করলাম। একই রকম এডি প্লাস বি প্লাস কত সি এফ হয়ে গেল। এগুলোকে আমরা একটু ঘুরিয়ে নেই, কারণ প্রমাণটা সেই হিসাবে আছে। তো এডি প্লাস বি প্লাস সি এফ ইকুয়াল টু কত এ এফ প্লাস কত বিডি প্লাস সি এ। এটাকে আমরা 4 নম্বর দাগ দিয়ে রাখি। এখন এই যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে না, ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান, তাহলে বাহুগুলোর যোগফল হয়, তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন আচ্ছা, অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমরা কি লিখবো না, এবি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো, এবি কে আমরা দুটো খণ্ডাংশে ভাঙতে পারি, এডি প্লাস ডিবি, তাই না? এবি কে আমরা কি ভাঙবো না, এডি প্লাস ডিবি। আবার দেখো বিসি কেও আমরা দুটো খণ্ডে ভাঙবো, এই হচ্ছে বি প্লাস ইসি, মানে এখান থেকে এতটা আবার এখান থেকে এতটা, দুটো খণ্ড তো। প্লাস সি এ কে আমরা কি ভাঙবো না, সি এফ প্লাস এফ এ, বা এফ আমরা লিখতে পারি। এখন একটু আমরা সাইজ করে নেই, মানগুলোতে বসাবো। তাহলে এডি প্লাস বিই প্লাস এই যে সি এফ, এটাকে একটা পাঠ করলাম, আর একটা কি পাঠ করব, এই যে তোমার ডিবি এ এফ যেটা ছিল, এই যে এ এফ আছে, বিডি আছে, সি আছে, এইগুলোকে আলাদা করব। মানে বিডিটাকে আমরা লিখবো, দেখো এই যে ডিবি আছে ওইটাকে আমরা বিডি লিখবো, আর এই যে তোমার হচ্ছে সি আছে, ইসি আছে, ওটাকে আমরা সি লিখবো। ইসি সি এর মান তো একই না। আর প্লাস এফ এ আছে, ওটাকে আমরা কি লিখবো, এফ লিখবো। কেন লিখলাম দেখো, এই মানটার সঙ্গে ম্যাচিং করে যাচ্ছে, তাহলে এই মানটার সমান এইটা না, এই জন্য এই জায়গাটায় আমরা এটা লিখে ফেলবো। তাহলে আমরা এটা লিখবো কত, এডি প্লাস কত বি প্লাস কত সি এফ, আবার একবার লিখে দেয় এডি প্লাস বি প্লাস কত সি এফ সমান সমান কত হবে, দুটো আছে একসঙ্গে লিখে দেই। আমরা কি লিখবো না, তোমার এডি প্লাস বি প্লাস সি এফ হয়ে গেল। এবার আমাদের প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখো। প্রমাণে কি বলছিল দেখো, এডি প্লাস বি প্লাস সি এফ ইকুয়াল টু কত, এ প্লাস সি এফ প্লাস বিডি, সি প্লাস বিডি, এটা প্রমাণটা আমরা 4 নম্বরে করে দিয়েছি, এটা একটা প্রমাণিত। আর একটা কি প্রমাণ করতে বলছিল না, অর্ধেক পরিসীমা। তাহলে আমরা এইটাকে লিখতে পারি, এই যে এডিটা, এডি প্লাস বি প্লাস কত সি এফ ইকুয়াল টু, দুইটাকে যদি আমরা নামাই তাহলে এটাকে যেতে হবে হাফ ইন্টু ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। এটাই সমান তোমার কত, পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা অর্ধেকই হবে না, সেই জন্য ত্রিভুজ এ বি সি এর অর্ধেক পরিসীমা বা অর্ধ পরিসীমা লিখলে হবে, অর্ধেক পরিসীমা। প্রমাণিত। বোঝা গেল ব্যাপারটা? এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 3 এর প্রমাণ। এরপরে আমরা
কোশ্চেন নাম্বার 7 এর প্রমাণটা দেখব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের ছবি আঁকতে হবে। ছবিটা দেখো, এরকম একটা ছবি আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ যার এটা হচ্ছে কি সমকোণ। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর এ হচ্ছে সমকোণ। এবার অতিভুজ কত বিসি এর উপর লম্ব, অতিভুজ কত বিসি, তাই না? অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এডি লম্ব হলো, এবার প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এবিসি বাই এসিডি ইকুয়াল টু কত বিসি স্কয়ার বাই কত এসি স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এর প্রমাণটা খুবই সোজা। আচ্ছা, প্রদত্ত আমরা কি লিখব? প্রদত্ততে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে কত 90 ডিগ্রি বা সমকোণ, এবং এডি লম্ব বিসি, মানে এডিটা বিসির উপর লম্ব, এইটুকুই দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি, মানে যেটা দেওয়া ছিল এবিসি বাই কত ত্রিভুজ এসিডি ইকুয়াল টু কত বিসি স্কয়ার বাই কত এসি স্কয়ার। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণের দিকে যাই আমরা এখন। প্রমাণ, এটা ছোট প্রমাণ, ভালো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য আসতে পারে। আচ্ছা, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি, এটার জন্য দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারি হাফ ইন্টু, মানে ভূমি ইন্টু উচ্চতা, মানে যেটা ভূমি ইন্টু উচ্চতা হয়, মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা, মানে এটা হচ্ছে তোমার কত ভূমি আর উচ্চতা এটা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত না বিসি, উচ্চতা কত না এডি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি। আবার এসিডির ক্ষেত্রে দেখো, এসিডির ক্ষেত্রে একটু ছবিটাকে এই দিকে ভাবো, তখন তোমার হচ্ছে কত ডিসিটা হচ্ছে তোমার কি হচ্ছে উচ্চতা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ভূমি হয়ে যাচ্ছে তখন এডিটা, তাই না? কারণ এডিটা ভূমি হয়েছে, ডিসিটা উচ্চতা হয়ে যাচ্ছে। তাহলে সেকে বা আমরা যদি এটাও ধরি ভূমি আর এটা হচ্ছে মানে উচ্চতা, সেক্ষেত্রেও হবে সমকোণী ত্রিভুজ। তাহলে হাফ ইন্টু কত না ডিসি ইন্টু কত না এডি, ভূমি ইন্টু উচ্চতা, মানে এদিকে যদি আমরা ভূমি ধরি এই ত্রিভুজটার ক্ষেত্রে, মানে এডিসির ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা, এক্ষেত্রেও আমরা একই জিনিস পাচ্ছি, তাই না? তাহলে এডিটা আমরা ক্যান্সেল করতে পারি, হাফ হাফ কেটে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি কত না বিসি বাই কত তোমার হচ্ছে ডিসি, তাই না? এইটুকু আমরা এখন পাচ্ছি। এটাকে একটা নাম্বার করে দাও, 1 নাম্বার। এখন এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, এই যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, যেটা দেওয়া ছিল, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে কি সমকোণ, তাই না? অতিভুজ বিসি এর উপর লম্ব এডি, ফলে তাহলে এটা এ হচ্ছে কি সমকৌণিক বিন্দু। সেই জন্য আমরা এখন লিখবো কি না, এখন এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ত্রিভুজের সমকৌণিক বিন্দু, কৌণিক বিন্দু এ থেকে
তোমার হচ্ছে অতিভুজ, অতিভুজ কোনটা? বিসি। সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তাহলে আমরা দেখো এক্ষেত্রে দুটো ত্রিভুজ পাচ্ছি। একটা কি না, এখানে তিনটে ত্রিভুজ হয়, কিন্তু আমরা দুটো ত্রিভুজ এখন আমরা তুলনা করব। একটা কি না এ বি সি একটা ত্রিভুজ, আর একটা কি না এই যে ডিএসি একটা ত্রিভুজ। মানে দুটো ত্রিভুজ কেন নিলাম? দুটো ত্রিভুজ সদৃশ্য, আর সদৃশ্য সূত্রটাই আমরা এখানে লাগাবো। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিএসি সদৃশ্য। সেই জন্য আমরা এখানে তুলনা করতে পারবো। অতএব আমরা লিখতে পারি এখানে মানে বিসি বাই কত না এসি। বিসিটা কি না এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ বিসিটা, আর এসিটা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে লম্ব, তাই না? তাহলে মানে সমকোণে এটা তো লম্ব, লম্বের উল্টো মানে কোণের সাপেক্ষে যেটা থাকবে উল্টো দিকে সেটা তো তোমার অতিভুজ হয়। তাহলে অতিভুজ বাই কত না তোমার লম্ব ধরলাম। আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ কি ডিএসি যে ত্রিভুজটা ডিএসি ত্রিভুজ, তাহলে এক্ষেত্রে যদি তোমার এটা 90° হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এক্ষেত্রে আমরা কি করব না এরো অতিভুজ আমরা তুলনা করি। এটা অতিভুজ বাই লম্ব করছিলাম, এরো অতিভুজ তুলনা করি। আর অতিভুজ, অতিভুজ কত এটা যদি তোমার এটা হয় তাহলে এখানে লম্ব আছে, এটা যদি অতিভুজ হয় এই ত্রিভুজের সাপেক্ষে এটা লম্ব, তাহলে এরো অতিভুজ বাই লম্ব তুলনা করি। তাহলে এসি বাই কত না তোমার ডিসি। কি ব্যাপারটা হলো বুঝতে পারছো যে দুটো সদৃশ ত্রিভুজ থেকে আমরা মানে অতিভুজ আর লম্বটাকে তুলনা করলাম। মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা না বিসি, আর লম্বটা এসি তুলনা করলাম। আর এর যেমন লম্ব আর অতিভুজ তুলনা করলাম, তাহলে এই যে ত্রিভুজটা এডিসি বা ডিএসি ত্রিভুজের লম্ব কত অতিভুজ কত এসি আর লম্ব কত ডিসি, সেটাই আমরা লিখলাম। এখন আমরা লিখবো দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্ষেত্রে আমরা দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু কত বিসি ইন্টু ডিসি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা ডিসির মানটা বের করাবো। ডিসির মানটা কি হবে না এসি স্কোয়ার বাই কত বিসি। কেন বের করাবো এখানে বসাবো বলে আমরা যে 1 নম্বর। এখন 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই 1 নম্বরে যদি আমরা ডিসির ভ্যালু বসাই তাহলে কত পাবো ত্রিভুজ এবিসি বাই কত ত্রিভুজ এসিডি ইকুয়াল টু কত তোমার বিসি বাই এই যে এসি স্কোয়ার বাই কত বিসি, অর্থাৎ বিসিটা উপরে উঠে যাবে বিসি স্কোয়ার বাই কত এসি স্কোয়ার সমান হয়ে গেল। দেখো ত্রিভুজ এবিসি বাই এসিডি, ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, প্রমাণিত। ছোট্ট প্রমাণ, খুব ভালো। আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত। তোমরা এই কোশ্চেন গুলো দেখো আর সলভ করো। যেখানে অসুবিধা হবে কমেন্ট করবে, সলভ করে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো।